এদিকে 4 বছর পর মাঠে গড়ালো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। মুন্সিগঞ্জে উদ্বোধনী ম্যাচে জিতেছে স্বাগতিকরা। ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। প্রতিশ্রুতি দিয়েছেন সীমাবদ্ধতার মাঝেও অবকাঠামো উন্নয়নে কাজ করার। মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। নিজ জেলার টানে গ্যালারি ভর্তি। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে দীর্ঘদিন পর দর্শকের ঢল। যে মাঠে আবাহনী, মোহামেডান, বসুন্ধরার মতো তারকাবহুল ক্লাব নিয়মিত খেলে, কিন্তু গ্যালারি থাকে শূন্য। জাতীয় চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে দেখা মিলেছে ফুটবল জোয়ার। জেলায় জেলায় যা ছড়িয়ে পড়ার অপেক্ষা। 4 বছর পর যে টুর্নামেন্ট ফিরেছে ফুটবল ফেডারেশনের উদ্যোগে, সরকারের সহযোগিতায়। 18 কোটি টাকার টুর্নামেন্টে 10 কোটি টাকা দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। ম্যাচটাও হয়েছে জমজমাট। নাটকীয়ভাবে মাদারীপুরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে মুন্সিগঞ্জ। প্রান্ত বর্মনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। রিফাত ব্যাপারী সমতা ফেরালে সমতায় শেষের পথে ম্যাচ। কিন্তু ইনজুরি সময়ের 5ম মিনিটে পেনাল্টি পায় মুন্সিগঞ্জ। আপত্তি মাদারীপুরের। কয়েক মিনিট খেলা বন্ধ থাকার পর পেনাল্টিতে জয়সূচক গোল করে দর্শকদের চূড়ান্ত আনন্দ দেন শ্যামল ব্যাপারী। আমরা চাই সবসময় এরকম টুর্নামেন্ট হোক, এরকম জেলা ভিত্তিক খেলা হোক, যাতে প্লেয়ারগুলি ওঠে। আগামীতে আমাদের এই মাঠে কিছু ফ্লাইট লাইট দরকার। আমরা আশা রাখি আমরা যে এমএসটা আছে আমরা ওটাতে জয়লাভ করবো ইনশাল্লাহ। মুন্সিগঞ্জ জেলায় সবকিছুতে ফার্স্ট, ইনশাল্লাহ আগামীতেও ফার্স্ট থাকবো। ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা। সীমাবদ্ধতার মাঝেও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতি দিলেন। ইনফ্রাস্ট্রাকচারের জন্য ফুটবল কোনোভাবেই দমে না যায়, আটকে না থাকে, সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। আমাদের সীমিত রিসোর্সের মধ্যে আমরা এটার সর্বোচ্চ ইউটিলাইজেশন কিভাবে করা যায় সেদিকে মনোযোগ দিচ্ছি। আর খেলাটিকে জেলা থেকে উপজেলায় ছড়িয়ে দিতে চান বাফুফের সভাপতি। তবে সরকারের কাছে বাজেট বাড়ানোর দাবি করেছেন। দুঃখজনক, আমরা এখনো জেলা পর্যায়ে মাত্র খেলাটা শুরু করেছি। আমাদের কিন্তু দৃশ্য হলো উপজেলা অ্যান্ড ইভেন ইউনিয়ন পর্যায়ে খেলাটাকে নিয়ে যাওয়া। তো শুরু করেছি যখন ভালোভাবে, আমি আশা করি টুর্নামেন্টটা সাকসেসফুলি শেষ করতে পারলে খেলাটাকে আরেকটু গ্রাসরুটসে আমরা নিয়ে যাব। প্রথম ম্যাচ হারলেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতির টুর্নামেন্ট নিজ জেলায় মুন্সিগঞ্জের পরীক্ষা নেবে মাদারীপুর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।